বন্ধু, তুমি এই মুহূর্তে যা অনুভব করছো সেটাই হচ্ছে তোমার আগামীকালের ভবিষ্যৎ। যে মানুষটা এখন আয়নার সামনে দাঁড়ায়, তার মুখে যদি থাকে দুঃখ, ভয়, হীনমন্যতা, তবে আয়নাও সেই ছবিটাই ফিরিয়ে দেবে। কিন্তু যদি সেই মানুষটা দাঁড়িয়ে বলে, আমি পারি, আমি দেবতুল্য, আমি শক্তি, তাহলে কি হয় জানো? ব্রহ্মাণ্ড নিজেই তার সামনে মাথা নিচু করে। এই রহস্যের নাম দ্য মিরর প্রিন্সিপল। এই পর্বে আমরা জানব মিরর প্রিন্সিপল কি, ভারতীয় প্রাচীন ধর্মে এর গোপন সূত্র, কেন এটা ল অফ অ্যাট্রাকশনের আসল রূপ, এবং কিভাবে তুমি আজই এটা ব্যবহার করে জীবনের প্রতিটি ক্ষেত্র বদলে ফেলতে পারো। মিরর থিওরি কি সত্যিই কাজ করে? ভাবো, তুমি রেগে আছো, তুমি চিৎকার করলে আয়নাও কি চিৎকার করে? না। কিন্তু আয়নার ভেতরের ছবিটা তোমার রাগের প্রতিফলন দেখায়। ঠিক তেমনভাবেই তোমার বাস্তবতা, মানে তুমি যেভাবে জীবনকে দেখো, বাঁচো, অনুভব করো, সবকিছুই তোমার মনের আয়নার প্রতিচ্ছবি। ভারতীয় দর্শন বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। তুমি যদি নিজের সম্পর্কে ভয় পাও, ছোট ভাবো, নেগেটিভ ভাবো, তবে ব্রহ্মাণ্ড তোমার সামনে সেই ভয়টাই ফিরিয়ে আনবে। ব্রহ্মাণ্ডের গোপন সূত্র, ভারতীয় শাস্ত্রে কি বলা হয়েছে? উপনিষদে বলা হয়েছে, যে যেমন ভাববে সে তেমনই হয়ে উঠবে। ভগবত গীতায় কৃষ্ণ বলেছিলেন, আমি সেই রূপ ধারণ করি যে রূপে ভক্ত আমাকে দেখে। তাহলে বুঝতেই পারছো, ইউনিভার্স নিজের মতো কিছু করে না, সে শুধু তোমার বিশ্বাস অনুযায়ী প্রতিফলন দেখায়। এটাই হলো ব্রহ্মাণ্ডের আয়না, মিরর প্রিন্সিপল। তুমি যা ভাবো তাই তৈরি হয় বাস্তবে। এই মুহূর্তে যদি তুমি ভাবো আমি ব্যর্থ, ইউনিভার্স বলবে ঠিক তাই, ব্যর্থ হও। আমি ছোট লোক, ইউনিভার্স বলবে তাই হোক। কিন্তু যদি তুমি ভাবো আমি মহান আত্মা, ঈশ্বরের অংশ, তবে ইউনিভার্স বাধ্য তোমাকে সেই ভাবমূর্তিতে গড়ে তুলতে। মিরর প্রিন্সিপল মানে কি শুধুই ল অফ অ্যাট্রাকশন? এটা ল অফ অ্যাট্রাকশনের থেকেও গভীর। ল অফ অ্যাট্রাকশন বলে ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ থিঙ্ক, কিন্তু মিরর প্রিন্সিপল বলে ইউ ডোন্ট জাস্ট অ্যাট্রাক্ট ইট, ইউ বিকাম ইট। তুমি শুধু চাইলে হবে না, তুমি যা পেতে চাও সেটা তোমার ভেতরে বিশ্বাস হিসেবে গড়ে তুলতে হবে। বাস্তবে কিভাবে ব্যবহার করবে? এক, প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, চোখে চোখ রাখো, নিজেকে বলো আমি যথেষ্ট, আমি পারবো, আমি ঈশ্বরের আলো। দুই, প্রতিটি নেগেটিভ চিন্তা ধরো, ওর আয়না তৈরি করো। যদি ভাবো আমি ভয় পাচ্ছি, বলো আমি সাহসী, আমি রক্ষা পাচ্ছি। তিন, এফার্মেশন ভিজুয়ালাইজেশন করো, যা চাও সেটা অনুভব করো যেন সেটা ঘটেই গেছে। ছয়, প্রতিফলন বদলাতে গেলে ভিতরটা বদলাও। তুমি বাইরে পরিবর্তন আনতে চাও, আগে ভিতরের আয়নাটা পরিষ্কার করো। জানি কঠিন, কিন্তু সম্ভব। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো, প্রতিদিন মেডিটেশন করো, নিজেকে ক্ষমা করো এবং ইউনিভার্সকে ধন্যবাদ দাও। বন্ধু, ইউনিভার্স সবসময় তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কাকে দেখাচ্ছ? একজন দুর্বল মানুষকে নাকি একজন আত্মজ্ঞ শক্তিশালী আত্মাকে? মিরর প্রিন্সিপল কখনো ভুল করে না। তুমি যা দেখাও সেটা সে ফিরিয়ে দেয়। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি দেখাবে এই ব্রহ্মাণ্ডকে? আয়নার পেছনের রহস্য, আত্মা কোথা থেকে প্রতিফলিত হয়। তুমি আয়নার দিকে তাকাও, কিন্তু জানো কি, তুমি যা দেখছো সেটা তোমার আসল রূপ না। আয়নার ভিতর তুমি কেবল দেহের প্রতিচ্ছবি দেখছো, কিন্তু তোমার আত্মার প্রতিফলন যে কোথায় ঘটে সেটা তুমি অনুভব করো, হৃদয়ে। হিন্দু দর্শনে বলা হয় অন্তর্জ্যোতি আত্মানম, অর্থাৎ আত্মার আলোক উদ্ভাসিত হয় ভেতর থেকে, বাহির নয়। এই মিরর প্রিন্সিপল কাজ করে তোমার মনের আয়নায়। এই আয়না পরিষ্কার থাকলে তুমি ঈশ্বরকে দেখতে পারো, নোংরা থাকলে তুমি কেবল ভয়, হতাশা আর সীমাবদ্ধতা দেখতে পাবে। তাই আত্মাকে প্রকাশ করতে চাইলে তোমাকে তোমার মনের আয়নাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করো এই আয়না। সিম্পল মেন্টাল ডিস্ক, যে তোমার মস্তিষ্ক প্রতিদিন ৭০,০০০-এর বেশি চিন্তা করে। এদের বেশিরভাগই পুরনো, নেতিবাচক, সীমাবদ্ধ চিন্তা। এগুলো তোমার আয়নাকে ধূলিময় করে তোলে। এখনই শুরু করো একমাত্রিক ৩টি কাজ। এক, চুপ থাকো, প্রতিদিন ১৫ মিনিট নিঃশব্দে বসো। ২, লিখে ফেলো তোমার ভিতরের ভয়, অভিমান, রাগ, সব একটা কাগজে লেখো আর ছিঁড়ে ফেলো। ৩, তুলনা বাদ দাও, অন্যের আয়না দেখেই নিজের প্রতিবিম্ব বিচার করো না। এই ৩টে কাজই তোমার আয়নাকে ধীরে ধীরে স্বচ্ছ করে তুলবে, আর তাতে প্রতিফলিত হবে তোমার আত্মার আলো।
ঈশ্বরের সঙ্গে সংলাপ শুরু করো। মিরর মেডিটেশন, এই ধাপটা শুধু ভিডিও দেখলেই চলবে না, তোমাকে করতে হবে। দাঁড়াও আয়নার সামনে, নিজের চোখের দিকে তাকাও, গভীরভাবে প্রশ্ন করো, আমি কে? আমি এই জীবনে কি করতে এসেছি? আমি কাকে প্রতিফলিত করছি? এই তিনটে প্রশ্ন যদি প্রতিদিন করো, তোমার ভিতর থেকে ভেসে উঠবে ঈশ্বরের মতো শক্তি। হ্যাঁ, কারণ ঈশ্বর কেবল মন্দিরে নয়, আয়নার ভিতরেও থাকেন, যদি তুমি তাকাতে জানো। মিরর প্রিন্সিপল ভার্সেস বাস্তবতা, কিভাবে মিলবে সব? অনেকে বলে মিরর প্রিন্সিপল ভালো, কিন্তু আমার জীবনে তো টাকার অভাব, সম্পর্কের সমস্যা, হতাশা। তাদের জন্য উত্তর সোজা, তুমি কিভাবে আয়নাটাকে ব্যবহার করছো সেটা তো তোমার ওপর নির্ভর করে। আয়নায় যদি অন্ধকার দেখে ভয় পাও, তাহলে সেটা ঢাকতে যাবে না, বরং আলোর উৎস হও। আয়নার কাজ প্রতিফলন দেওয়া। তুমি যদি আলো হও, আয়না আলো ফেরত দেবে। তুমি যদি অন্ধকার হও, আয়নাও তাই ফিরিয়ে দেবে। এটাই মিরর প্রিন্সিপলের চরম বাস্তবতা। তুমি আসলে কে? তুমি কেবল এক মানব দেহ নও, তুমি একটি চেতন আত্মা, যার নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি হচ্ছে এক একটা ঈশ্বরিক সংকেত, যেটা ইউনিভার্স বুঝতে পারে। তুমি যা বিশ্বাস করো, ইউনিভার্স সেটাকেই সত্যি করে তোলে। তুমি যদি ভাবো আমি অযোগ্য, ইউনিভার্স তোমাকে সেই অবস্থা দেবে। তুমি যদি বলো আমি ঈশ্বরের প্রতিফলন, ইউনিভার্স তখন সম্মান করবে তোমাকে, পথ খুলে দেবে। সিক্রেট মিরর রিচুয়াল, মাত্র 5 মিনিটে বাস্তবতা বদলে দাও। বন্ধ দরজা, নিঃশব্দ ঘর, আয়নার সামনে দাঁড়াও। এই মুহূর্তটা শুধু তোমার। কোনো বাইরের শব্দ নেই, নেই কোনো মানুষের মতামত। আছে শুধু তুমি আর তোমার প্রতিচ্ছবি। এই রিচুয়াল শুরু করার আগে মনে রেখো, তুমি যাকে দেখছ সে কেবল চুল চোখত্বক নয়, সে এক আত্মা, এক ব্রহ্মসত্তা, এক আলোকবিন্দু। এক চোখের দিকে তাকাও, তোমার নিজের চোখের দিকে গভীরভাবে তাকাও। চোখে চোখ রাখো, যেন সেই আত্মার ভিতর ঢুকে পড়ছ। তুমি দেখবে কিছুক্ষণ পর তোমার মুখ বদলে যেতে শুরু করবে, তাতে ফুটে উঠবে বহু জন্মের স্মৃতি। কখনো নিজের ভিতরের শিশুকে দেখবে, কখনো এক বৃদ্ধ ঋষিকে। ভয় পেও না, এটাই তুমি, এটাই চেতনার খোলস। বলো এই 3টি মন্ত্র, উচ্চারণে কম্পন হওয়া চাই। 1, আমি যা ভাবি তাই হই। 2, আমি ঈশ্বরের অংশ। 3, আমার ভিতরেই লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ড। এই কথাগুলো উচ্চারণ করার সময় মনে মনে অনুভব করো, যেন মহাশক্তি তোমার ভিতরে সঞ্চারিত হচ্ছে, যেন আকাশ, সূর্য, গ্রহ সব তোমার সঙ্গে যুক্ত হচ্ছে। এই ভাইব্রেশনটাই ব্রহ্মাণ্ডে পৌঁছে যাবে, আর ইউনিভার্স প্রতিধ্বনি দিয়ে বলবে তোমার কথাই সত্য। ভিজুয়ালাইজেশন শুরু করো, যা চাও তা যেন ঘটেই গেছে। চোখ বন্ধ করো, গভীরভাবে কল্পনা করো তুমি যে বাড়ি চাও তাতে তুমি হেঁটে যাচ্ছ। তুমি যে সম্পর্ক চাও সেই মানুষ তোমার হাত ধরে হাসছে। তুমি যে টাকা চাও সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। কল্পনা না, যেন এটা ইতিমধ্যেই ঘটে গেছে। এটাই মিরর প্রিন্সিপলের পরিপূর্ণ রহস্য। ব্রহ্মাণ্ড কেবল একটা জিনিস বোঝে, তোমার অনুভূতির কম্পন, ভাইব্রেশন। তুমি যদি অনুভব করতে পারো, ইউনিভার্স বাধ্য সেটা তোমার দিকে ফেরত দিতে। 4, সময় মাত্র 5 মিনিট, কিন্তু ফলাফল লাইফ টাইম। এই পুরো প্রক্রিয়া তোমার মাত্র 5 মিনিট সময় নেবে, কিন্তু প্রতিদিন যদি এই 5 মিনিট তুমি করো, তোমার ভেতরের চেতনা বদলাবে, তোমার বাইরের বাস্তবতা তার প্রতিফলন হবে। এটা কোনো ম্যাজিক না, এটা বাস্তব চর্চা। এটা অলৌকিক নয়, এটা আধ্যাত্মিক বিজ্ঞান। যারা এটা বিশ্বাস করে তারাই ফল পায়। তুমি যদি এখনো ভাবো এগুলো কি সত্যিই কাজ করে, তাহলে মিরর প্রিন্সিপল তোমার জন্য কাজ করবে না। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি নিজের চোখেই সন্দেহ করে, আয়নাও তাকে অস্পষ্ট, বিকৃত, বিভ্রান্ত চেহারা দেখায়। তুমি যদি নিজেকে ঈশ্বরের প্রতিফলন মনে করো, আয়নাও তাই দেখাবে। তুমি যদি নিজেকে হীন, অপূর্ণ আর দুর্বল ভাবো, তবে ইউনিভার্স তোমার সেই প্রতিবিম্বেই ভরিয়ে দেবে চারপাশ। তুমি কি ভাবছ সেটা এখন থেকে খুব গুরুত্বপূর্ণ। এটা জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। তোমার আয়না আজও জিজ্ঞাসা করছে, তুমি কি সত্যিই তৈরি? নিজের আলো দিয়ে অন্যদের জাগিয়ে তোলো। তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বদলাও, তুমি শুধু নিজের জীবনকেই রিফ্লেক্ট করো না, তুমি একটা শক্তি তৈরি করো যেটা চারপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলে।
হ্যাঁ, এটা শুরু হয় তোমার ভিতর থেকে, কিন্তু ছড়িয়ে পড়ে তোমার কথা, তোমার উপস্থিতি, তোমার দৃষ্টিভঙ্গির মাধ্যমে। এটাই হলো মিরর রিপল ইফেক্ট। নিজেই হও লিভিং প্রুফ। কেউ যখন তোমার দিকে তাকাবে, তারা যেন শুধু পোশাক, গাড়ি বা মেকআপ না দেখে দেখে এই মানুষটার মধ্যে যেন একটা আলাদা আলো আছে। তুমি যখন আত্মবিশ্বাসের সাথে হাঁটো, তুমি যখন চুপ থেকেও শক্তিশালী থাকো, তুমি যখন দুনিয়াকে হাসিমুখে গ্রহণ করো, তখনই তুমি অন্যদের আয়নার মতো হয়ে ওঠো। 2. কথা বলো, কিন্তু জ্ঞান দিও না। উদাহরণ দাও, তুই পারবি না বলো না, তুই দুর্বল বলো না, বরং বলো, দেখ আমি পারছি, আমি বদলেছি, তুইও পারবি। তোমার পরিবর্তনই তাদের প্রেরণা হবে। তুমি যদি প্রত্যেক দিন অফারমেশন করো, তুমি যদি সত্যি সত্যি নিজের বাস্তবতা বদলে ফেলো, তাহলে তারাও বলবে, ও যদি পারে, আমি পারবো না কেন? 3. আগুন ছড়াও, কিন্তু ভালোবাসা দিয়ে। মিরর প্রিন্সিপল কোনো জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না। তুমি কেবল নিজের আলো জ্বালো। তারা চাইলে গরম হবে, না চাইলে তাদের ইচ্ছা। কিন্তু একদিন যখন তারা ভাববে, কিভাবে ও এত শান্ত, এত সফল, এত আলোকিত, তখনই তারা নিজের আয়নার সামনে দাঁড়াবে। আর সেই দিন তুমি হবে তাদের পথের মশাল। 4. পরিবার, বন্ধু, প্রিয়জন। শুরু করো কাছের মানুষ থেকে। তোমার মা বাবাকে বলো, তোমরা অসাধারণ, তোমাদের শক্তির প্রতিফলন আমি। তোমার সঙ্গীকে বলো, তুমি যা ভাবো তাই তুমি পাবে, আমিও সেই ইউনিভার্সে বিশ্বাস করি। তোমার বন্ধুকে বলো, তুই হেরে যাওয়ার জন্য জন্মাসনি। মিরর প্রিন্সিপল ট্রাই করে দেখ। এই ছোট ছোট কথাগুলোই একদিন বিশাল সত্য হয়ে দাঁড়াবে তাদের জীবনে। একদিন পুরো পৃথিবী হবে আয়নার মতো জাগ্রত। ভাবো তো একবার, যদি প্রতিটা মানুষ নিজের ভেতরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সত্য রূপ দেখে, তাহলে আর কেউ কাউকে ছোট করে না, কেউ আর অন্যের জীবন হিংসা করে না। সবাই নিজের ভেতরেই খুঁজে পায় ঈশ্বরের আলো। এটাই মিরর প্রিন্সিপলের মহাজাগতিক উদ্দেশ্য। এটা কেবল তোমার জীবনের জন্য নয়, এটা একটা গ্লোবাল মুভমেন্ট হতে পারে। তুমি কি সেই আলো ছড়ানো একজন মানুষ হতে চাও? তাহলে আজ থেকে শুধু নিজের জীবনে না, অন্যদের মধ্যেও আলো দেখাও। তাদের বলো, তুমি আয়নার দিকে তাকাও, তুমিও পারো। কারণ শেষ পর্যন্ত জীবন হলো একটা আয়না, যেখানে আমরা যা দিই তাই ফিরে পাই। কোয়ান্টাম লেভেলে আয়নার সত্য। তোমার চিন্তা একটা মাইক্রো তরঙ্গ। তুমি যা ভাবো সেটা শুধু মাথার মধ্যে থাকে না, সেটা সোজা ইউনিভার্সে একটা ফ্রিকোয়েন্সি হিসেবে ছড়িয়ে পড়ে। এই কথা গল্প না, এটা কোয়ান্টাম ফিজিক্স এর ভাষায় দ্য অবজারভার ইফেক্ট। তুমি যা দেখো তাই বাস্তব হয়ে যায়। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, যখন কেউ একটা কণা দেখছে, কণাটার আচরণ পাল্টে যায়। হ্যাঁ, শুধু তাকিয়ে থাকলেও রিয়ালিটি বদলে যায়। মানে, তুমি যখন নিজের জীবনের দিকে তাকাও, সেই দৃষ্টিই তোমার ভবিষ্যৎ বদলে দেয়। এটাই মিরর প্রিন্সিপলের বিজ্ঞানভিত্তিক প্রমাণ। কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। তুমি আলাদা নও, তুমি আলাদা কোনো দেহ না, তুমি একটা এনার্জি ক্লাস্টার, যেটা পুরো ইউনিভার্সের সঙ্গে এন্ট্যাঙ্গলড বা যুক্ত। তুমি যা ভাবো, যাকে ভালোবাসো, যাকে ঘৃণা করো, সেই সব কিছুই ব্রহ্মাণ্ডের অন্য প্রান্তে প্রভাব ফেলছে। তুমি যদি ভেতর থেকে বিশ্বাস করো, আমি মূল্যবান, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি ভালোবাসার যোগ্য, তাহলে সেই বিশ্বাস পৃথিবীর অন্য প্রান্তেও আলো ছড়াবে। থট ইজ ফ্রিকোয়েন্সি। চিন্তা মানেই সিগন্যাল। নাসা এর বিজ্ঞানীরা বলেছে, তোমার হৃদয় থেকে নির্গত হওয়া ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড 5-0 গুণ বেশি শক্তিশালী তোমার ব্রেনের থেকে। মানে, তুমি শুধু ভাবছো না, তুমি ইউনিভার্সের কাছে সিগন্যাল পাঠাচ্ছ। এখন প্রশ্ন, তুমি কি সিগন্যাল পাঠাচ্ছ প্রতিদিন? ভয়, সন্দেহ, হতাশা? না, বিশ্বাস, শক্তি, ভালোবাসা। ইউনিভার্স তোমার আয়না। তুমি যা পাঠাও তাই ফিরে আসে। বিজ্ঞান যখন ধর্মের সঙ্গে মিলে যায়, 1000 বছর আগে ভারতীয় ঋষিরা বলে গেছেন, বাহ্যিক জগত হল অন্তর্জগতের প্রতিচ্ছবি। আর এখন বিজ্ঞান বলছে, রিয়েলিটি ইজ সাবজেক্টিভ, মোল্ডেড বাই দ্য মাইন্ড অফ দ্য অবজারভার। তাহলে মিরর প্রিন্সিপল কোনো কল্পনা নয়, এটা হলো সেই চাবি যেটা দিয়ে তুমি ব্রহ্মাণ্ডের লকার খুলতে পারো। তুমি মানুষ না, তুমি শরীর না, তুমি শুধু একটি নাম না, তুমি এক চেতন শক্তির প্রবাহ, যেটা ইউনিভার্সের সৃষ্টির সাথে একাত্ম। তুমি সেই আলো যা নিজে জ্বলে আর অন্যদের আলো দেখায়। তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকেই দেখতে পান। তুমি যদি আজ বুঝে ফেলো কে তুমি,
তাহলে ইউনিভার্স আর কখনো তোমার বিরুদ্ধে যাবে না, বরং ইউনিভার্স নিজেই তোমার হয়ে কাজ করবে। এখনই খুলে দাও আয়নার লুকানো দরজা, প্রতিদিন আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে তাকাও, বলো, আমি আলো, আমি শক্তি, আমি সত্য, আমি ঈশ্বরের প্রতিফলন। এই ছোট্ট আয়নার মধ্যেই লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ডের গোপন রহস্য। এটাই মিরর প্রিন্সিপল। কোয়ান্টাম ফিজিক্স ও মিরর প্রিন্সিপল বৈজ্ঞানিকভাবে কিভাবে কাজ করে তোমার বিশ্বাস। একটা বৈজ্ঞানিক থিওরি আছে যেটা বলছে তুমি কোনো কিছুকে কেবল দেখলেই সেটা বদলে যায়। এটা কি কোনো ম্যাজিক? না, এটা হলো কোয়ান্টাম ফিজিক্স। আর এই কোয়ান্টাম সায়েন্সই আজ প্রমাণ দিচ্ছে হাজার বছর পুরনো ভারতীয় জ্ঞানের। দ্য মিরর প্রিন্সিপল ইস রিয়েল। কিভাবে তুমি ইউনিভার্সের এনার্জি ফিল্ডকে ইনফ্লুয়েন্স করো, অবজারভার ইফেক্ট কিভাবে বাস্তবতা বদলে দেয়, এবং কেন তোমার চিন্তা, অনুভূতি ও মনোযোগী তৈরি করে তোমার ভবিষ্যৎ। কোয়ান্টাম ফিজিক্স কি বলছে? কোয়ান্টাম ওয়ার্ল্ড মানে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, যেখানে সবকিছুই এনার্জি। ইলেকট্রনস বিহেভ ডিফারেন্ট ওয়েন সামন অবজার্ভ থিম। একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। যখন কেউ দেখে না, পার্টিকেল বিহেভ করে ওয়েভের মতো, কিন্তু কেউ যখন দেখে তখন সেটা পার্টিকেল হয়ে যায়। এটা প্রমাণ করে অবজারভেশন পরিবর্তন আনে বাস্তবতায়। এটাই তো মিরর প্রিন্সিপল। তুমি যখন নিজেকে দেখো প্রতিদিন, যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি কিছুই না, আমি ব্যর্থ, আমার বাড়া হবে না, তখন তোমার অবজারভেশন তোমার রিয়েলিটি তৈরি করছে। তুমি নিজেকে যা ভাবো, ইউনিভার্স সেটার সাথেই ফ্রিকোয়েন্সি মেলায়। মনোবিজ্ঞান বলছে ব্রেন ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। তাই তুমি যা ভাবো সেটা সত্যি শরীরের ভেতরে অনুভব হতে থাকে। ফোকাস ফ্রিকোয়েন্সি ফিউচার কোয়ান্টাম ফিল্ড একটা আনলিমিটেড সম্ভাবনার জায়গা, যেটাকে বলে ফিল্ড অফ পোটেনশিয়াল। তুমি যখন মনোযোগ দাও, চিন্তা করো, ভিজুয়ালাইজেশন করো, তখন তুমি সেই ফিল্ডের একটাকে রিয়েলিটি করে তোলো। মানে তুমি তোমার ফিউচার চয়ন করছো। সতর্ক থেকো, যা তুমি বেশি ভাবো, বেশি অনুভব করো, ইউনিভার্স সেটাকেই সত্যি করে তোলে। ভারতীয় জ্ঞান ও কোয়ান্টাম সায়েন্স উপনিষদে বলা হয়েছে, যা কিছু তোমার মন ধারণ করে তাই এই জগতে প্রকাশ পায়। এটা তো একদম কোয়ান্টাম মেকানিক্সের অবজারভা থিওরি। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা আছে, চেতনা দ্বারা এই বিশ্ব পরিচালিত। কোয়ান্টাম ফিজিক্স বলছে কনসিয়াসনেস না থাকলে কিছুই রিয়েল হয় না। তাহলে প্রাচীন ভারতের জ্ঞান এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে। বাস্তবে কিভাবে এটা প্রয়োগ করবে? এক, অবজার্ভ করো নিজের চিন্তা, নিজের মনে কি বলো সেটার প্রতি খেয়াল রাখো। ভিজুয়ালাইজেশন করো, প্রতি সকালে 5 মিনিট নিজেকে দেখো সেই ভার্সনে যেটা তুমি হতে চাও। 2, ফ্রিকোয়েন্সি ম্যাচ করো। গান, বই, মানুষ, মেডিটেশন সবকিছু হোক তোমার কাঙ্ক্ষিত ভার্সনের মতো। 3, শিফট ইয়োর আইডেন্টিটি। আমি পারি না থেকে আমি পারি, আমি কেউ না থেকে আমি অসীম আত্মা তে। মিরর প্রিন্সিপল কোয়ান্টাম সায়েন্স সুপার পাওয়ার। তুমি কল্পনা করো, তোমার চিন্তা, বিশ্বাস আর অনুভূতি দিয়ে যদি তুমি বাস্তবতাকে গড়ে তুলতে পারো, তাহলে তোমার সামনে সীমা কোথায়? মিরর প্রিন্সিপল মানে শুধু নিজের ভাবনা নয়, সেটা হলো কসমিক কোডিং ল্যাঙ্গুয়েজ। কোয়ান্টাম ফিজিক্স এটা ভ্যালিডেট করে বলছে, তুমি ভাবছো, ইউনিভার্স সেটা দেখতে পাচ্ছে এবং ঠিক সেই অনুযায়ী বদলে যাচ্ছে। আজ থেকে নিজেকে নতুনভাবে দেখো। আজই মিরর প্রিন্সিপল কোয়ান্টাম থিওরি একসাথে ব্যবহার করো। নতুন একটা আইডেন্টিটি বেছে নাও, সাহসী, ধৈর্যশীল, আলোযুক্ত, আত্মবিশ্বাসী। ইউনিভার্সকে দেখাও তুমি কে হতে চাও। মিরর প্রিন্সিপল কাজ করে, কারণ ইউনিভার্স নিজেই হলো এক মহাজাগতিক আয়না। তুমি কি দেখাবে সেটাই সে ফিরিয়ে দেবে। থার্ড আই ও মিরর প্রিন্সিপল। ভিতরের চোখ কি ইউনিভার্সের গোপন দরজা খুলে দেয়। তোমার দুটো চোখ দিয়ে তুমি কেবল এই জগৎকে দেখো, কিন্তু তোমার তৃতীয় চোখ দিয়ে তুমি দেখতে পারো পুরো ব্রহ্মাণ্ডকে। এক, থার্ড আই মানে কি? থার্ড আই মানে কেবল কোনো কল্পনার জিনিস না, এটা হলো তোমার আজ্ঞাচক্র, যেটা তোমার ভ্রুর মাঝখানে থাকে। ভারতীয় যোগশাস্ত্রে বলা হয়েছে, যার তৃতীয় চোখ খোলে সে সত্যকে দেখতে পায়। এটা হলো তোমার ইনটুইশনের উৎস, এটা হলো তোমার কসমিক ভিশন, এটা হলো ইউনিভার্সের এনার্জি পড়ার গেটওয়ে। মিরর প্রিন্সিপল কিভাবে সংযুক্ত? মিরর প্রিন্সিপল বলে তোমার চিন্তা আর বিশ্বাস প্রতিফলিত হয় তোমার চারপাশে, কিন্তু যদি তোমার তৃতীয় চোখ বন্ধ থাকে, তুমি বাস্তব জগতের বাইরে কিছুই দেখতে পারো না, তাহলে তোমার প্রতিফলনও হবে সীমিত। থার্ড আই খুললে তুমি দেখতে পারো কারা তোমার শক্তি চুরি করছে, কোন চিন্তা তোমার ভাইব্রেশন ফিল্ড নষ্ট করছে,
কোথায় ইউনিভার্স তোমাকে সিগন্যাল পাঠাচ্ছে, মানে মিরর প্রিন্সিপল তখন কাজ করে সুপারচার্জ মোডে। তৃতীয় চোখ খুললে কি হয়, তুমি নিজের ফিউচার সায়েন্স করতে পারো। তুমি মানুষ, ঘটনা, পরিস্থিতি সম্পর্কে ইন্টুইশন বেস্ট ডিসিশন নিতে পারো। তুমি ইউনিভার্সের ওয়ার্নিং সিগন্স বুঝে যেতে পারো। এটা শুধু জ্ঞান না, এটা একটা পাওয়ার টুল যেটা তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করে তোলে। কিভাবে খুলবে? তৃতীয় চোখ। এক, প্রতিদিন 10 মিনিট ট্রাটাক মেডিটেশন করো। একটা মোমবাতির দিকে তাকিয়ে থাকো চোখের জল আসা পর্যন্ত। 2, ওম ধ্বনি উচ্চারণ করো। ও শব্দে আজ্ঞাচক্র অ্যাক্টিভেট হয়। 3, ল্যাভেন্ডার বা সন্দলউড এসেনশিয়াল অয়েল ব্যবহার করো, এগুলো পিনাল গ্ল্যান্ড খুলতে সাহায্য করে। 4, মোবাইল, টিভি, নিয়ন লাইট থেকে দূরে থাকো। স্যাক্রিড জিওমেট্রিক এন্ড মিরর প্রিন্সিপল। ব্রহ্মাণ্ডের কোড কিভাবে তোমার ভবিষ্যৎ লিখে দেয়। তুমি কি জানো ব্রহ্মাণ্ডে এমন কিছু প্যাটার্ন আছে যেগুলো শুধু সুন্দর না, বরং ভবিষ্যৎ গঠনের কোড? এই পর্বে তুমি জানতে চলেছ স্যাক্রিড জিওমেট্রিক মানে কি, কিভাবে এটা মিরর প্রিন্সিপলের সঙ্গে যুক্ত, কিভাবে তুমি নিজেই হতে পারো ব্রহ্মাণ্ডের কোড ব্রেকার। স্যাক্রেড জিওমেট্রিক, ঈশ্বরের ডিজাইন ভাষা। প্রাচীন মিশর, ভারত, গ্রিক সভ্যতা, সব জায়গায় একটাই গোপন প্যাটার্ন, সেক্রেড জিওমেট্রি। ফ্লাওয়ার অফ লাইফ, শ্রীযান্ত্রা, মেটাটরন্স কিউব, এইসব ডিজাইনের ভেতরেই আছে ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সি ক্রিয়েশনের ব্লুপ্রিন্ট। উপনিষদ বলছে সবকিছুর পেছনে এক অদৃশ্য আকৃতি কাজ করে। মিরর প্রিন্সিপলের সাথে সংযোগ কি? মিরর প্রিন্সিপল বলে বাহ্যিক জগৎ হল ভিতরের প্রতিফলন। স্যাক্রেড জিওমেট্রিক সেই ভিতরের কোডিং স্ট্রাকচার যেটা ইউনিভার্স পড়ে। তুমি যখন নিজের চিন্তা, অনুভূতি এবং কর্মকে এই স্যাক্রড প্যাটার্নস অনুযায়ী সাজাও, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য বাস্তবতা তৈরি করে নিখুঁতভাবে। শ্রীযান্ত্রা, মনের গোপন মানচিত্র। শ্রীযান্ত্রা হল ভারতীয় সেক্রেড জিওমেট্রির রাজা। ঊর্ধ্বমুখী ত্রিভুজ পুরুষ শক্তি, নিম্নমুখী ত্রিভুজ নারী শক্তি, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয় ব্যালেন্স অফ ক্রিয়েশন। তুমি যদি নিয়মিত শ্রীযান্ত্রার উপর ধ্যান করো, তাহলে তোমার মাইন্ড আলাইন হয় ইউনিভার্সের মাস্টার প্ল্যানের সাথে। ট্রাটাক, স্যাক্রড জিওমেট্রিক মিরর প্রিন্সিপল। তুমি আগেই শিখেছ ট্রাটাক, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ধ্যান। এবার সেটা প্রয়োগ করো শ্রীযান্ত্রা বা ফ্লাওয়ার অফ লাইফের উপর। 1, নিঃশ্বাস নাও, আরামদায়ক হো। 2, স্যাক্রেড জিওমেট্রিকের দিকে নির্বিচারে তাকিয়ে থাকো। 3, চোখ বুজে ওই ছবিটা মনে করার চেষ্টা করো। 4, মিরর প্রিন্সিপল এর এফার্মেশন বলো। এম আলিগনেড উইথ দ্য ডিভাইন প্যাটার্ন অফ দ্য ইউনিভার্স। বাস্তব উদাহরণ, লিওনার্দো দা ভিঞ্চি। দা ভিঞ্চি শুধু পেইন্টার ছিলেন না, তিনি ছিলেন স্যাক্রেড জিওমেট্রিকের অনুসন্ধানকারী। ভিট্রুভিয়ান ম্যান, মোনালিসা, সবকিছুতেই আছে ডিভাইন প্রপোর্শনস। তিনি মিরর প্রিন্সিপল জানতেন না হয়তো নামে, কিন্তু তার কাজ ইউনিভার্সের গোপন ল্যাঙ্গুয়েজ এ লেখা। তাই আজও, শত বছর পর, তাঁর সৃষ্টি জীবিত। তুমি কিভাবে এটা কাজে লাগাবে? প্রতিদিন 5 মিনিট শ্রীযান্ত্রা বা ফ্লাওয়ার অফ লাইফে ট্রাটাক করো। নিজের এফার্মেশনস লিখো, জিওমেট্রিক গ্রিড অনুযায়ী ভাবো। তোমার মস্তিষ্ক একটা স্যাক্রিড স্ট্রাকচার। মিরর প্রিন্সিপলের প্রতিটি ধারণাকে যুক্ত করো ডিভাইন ডিজাইনের সাথে। তুমি কি তৈরি ব্রহ্মাণ্ডের কোড ভাঙতে? তোমার চারপাশে যা কিছু আছে, সবই তৈরি হয়েছে এক নিখুঁত জ্যামিতির ভিতরে। তুমি যদি মিরর প্রিন্সিপল বোঝো আর স্যাক্রেড জিওমেট্রিকতে একাগ্র হও, তাহলে তুমি বাস্তবতা শুধু বুঝবে না, তুমি সেটা গড়বে। দ্য সাউন্ড অফ ম্যানিফেস্টেশন, নাদা যোগা এন্ড মিরর প্রিন্সিপল। তুমি কি জানো ইউনিভার্স শব্দ দিয়ে চলে? তুমি যা বলো, যা ভাবো, এমনকি যেটা বলো না, ইউনিভার্স সব শুনছে। আজকে তুমি জানবে নদা ইজোগা কি, শব্দ কিভাবে বাস্তবতা তৈরি করে। মিরর প্রিন্সিপলে শব্দের গোপন শক্তি। ইউনিভার্স ইজ সাউন্ড। না, এটা কোনো কবিতা নয়। ব্রহ্মা প্রথমে কি সৃষ্টি করেছিল জানো? শব্দ, ওম ধ্বনি। এই ওমই হল ইউনিভার্সের প্রথম ভাইব্রেশন, যা থেকে সব কিছু শুরু। নাদা ইজোগা মানে হল সাউন্ড কনসিয়াসনেস ক্রিয়েশন। তুমি যদি শব্দের সায়েন্স জানো, তাহলে তুমি ইউনিভার্সকে ইনফ্লুয়েন্স করতে পারো। মিরর প্রিন্সিপলের দৃষ্টিতে শব্দ, মিরর প্রিন্সিপল বলে ইউনিভার্স প্রতিফলন করে যা তুমি প্রেরণ করো। তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে বাজে কথা বলো, আমি পারি না, সব শেষ, ইউনিভার্স সেই ভাইবটাই ফিরিয়ে দেবে। কিন্তু তুমি যদি বলো, আমি সৃষ্টি করতে পারি, আমি ঈশ্বরের কণিকা, আমি আলো, তাহলে ইউনিভার্স বাধ্য, সে তোমাকে সেই বাস্তবতা ফিরিয়ে দেবে। নাদা ইজোগা অনুশীলন, শব্দ দিয়ে আত্মার জাগরণ। নাদা ইজোগা মানে কেবল গান নয়, এটা এমন এক সাধনা যেখানে শব্দই ধ্যান। ধরো একটি মন্ত্র, সোহাম, আমি সেই ব্রহ্ম। তুমি প্রতিবার নিঃশ্বাস নিচ্ছ,
বলছো সো ছাড়ার সময় এইভাবে ইউনিভার্সের সঙ্গে সুর মেলাও। মন্ত্র মিরর প্রিন্সিপাল রিয়েলিটি শিফটের শব্দ তুমি বলো, তা শুধু বাজু নয়, তা হলো বাস্তবতা গঠনের অদৃশ্য কোড। তুমি যখন আমি পারি, আমি তৈরি, আমি আশীর্বাদ প্রাপ্ত বলো, তখন ইউনিভার্সের ম্যাট্রিক্স তোমার ফ্রিকোয়েন্সিতে দাপট করে। শব্দ ফ্রিকোয়েন্সি এনার্জি রিয়েলিটি বাস্তব উদাহরণ নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স থিঙ্ক ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি এনার্জি অ্যান্ড ভাইব্রেশন। তিনি বুঝতেন শব্দ মানেই শক্তি, শব্দের গঠনই ভবিষ্যতের রূপরেখা তৈরি করে। তার চিন্তা ছিল নাদা ইজোগায়ের আধুনিক বিজ্ঞান। তোমার জন্য 3টি শব্দ ব্রহ্মাস্ত্র, আমি তৈরি, আমি মুক্ত, আমি আলো। প্রতিদিন সকালে এবং রাতে বলো, স্পষ্ট উচ্চারণে, অনুভব দিয়ে। মিরর প্রিন্সিপাল বলছে, তুমি যা বলো ইউনিভার্স তাই ফিরে দেয়। তাহলে শব্দকে বানাও তোমার আল্লি, ইউনিভার্স শুনছে। তুমি কি বলবে? তুমি কি ইউনিভার্সকে বলবে আমি ব্যর্থ? না তুমি বলবে আমি শক্তি, আমি ঈশ্বরের কণিকা। এই পর্ব শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যারা কথা বলার আগে ভাবেন না। তাদের বলো, তোমার জীব তোমার ভবিষ্যৎ লিখে দেয়। দ্য মিরর অফ কর্মা, কর্মই কি ভবিষ্যতের আয়না।